মাঝরাত, পুরো ঢাকা শহর যখন গভীর ঘুমে মগ্ন, রাজপথগুলো যখন এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে থাকে, ল্যাম্পপোস্টের হলদেটে আলোয় মাঝে মধ্যে দু একটি পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে চলে যায়। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। শহরের কোনো এক অভিজাত এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে কিছু মানুষ ছক কষছে। এদের আপনি কখনো ক্যামেরার সামনে দেখবেন না, সাধারণ মানুষ এদের চিনেও না, কিন্তু এদের হাতের একটা ইশারায় পুরো একটা রাষ্ট্রের ভাগ্য বদলে যায়। এরা হলো ডিপ স্টেট, অদৃশ্য এক রাষ্ট্রযন্ত্র। আর এই যন্ত্রের রিমোট কন্ট্রোল যাদের হাতে, তারা সীমানার ওপারে বসে মুচকে হাসে। আমরা ভাবি রাজনীতি মানেই ভোট, মিছিল আর ক্ষমতার হাত বদল, কিন্তু আসল খেলাটা পর্দার পেছনে। 1971 সালের পর থেকেই এই দাবার বোর্ডটা সাজানো হয়েছে খুব নিখুঁতভাবে। একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের ছক, যেখানে ক্ষমতার সুতোটা বাঁধা থাকে দিল্লির সাউথ ব্লকে। এখানে একটি অলিখিত নিয়ম তৈরি করে দেওয়া হয়েছে, তুমি যদি প্রতিবেশীকে খুশি রাখতে না পারো তবে তোমার রাজনৈতিক কেরিয়ার শেষ। আর এই নিয়ন্ত্রণ ধরে রাখতে বছরের পর বছর ধরে ব্যবহার করা হয়েছে টাকা, ক্ষমতা আর ব্ল্যাকমেইলের মতো নোংরা সব হাতিয়ার। তারা এমন একটা পুতুল সরকার চায় যারা সব সময় তাদের উপরই নির্ভরশীল থাকবে। আর এই সিস্টেমের বাইরে গিয়ে কেউ মাথা তুলে দাঁড়াতে গেলেই তাকে পিষে ফেলা হয়। ওসমান হাদি ছিলেন সেই অল্প কয়েকজন মানুষের একজন, যিনি এই অদৃশ্য সিস্টেমের চোখে চোখ রাখার দুঃসাহস দেখিয়েছিলেন। তিনি এমন কিছু সত্য সামনে এনেছিলেন যা এই গোপন সিন্ডিকেটের ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু হাদি হয়তো জানতো না, এই দেশের সংসদ সাধারণ মানুষের জন্য নয়, এটি তৈরি হয়েছে এক বিশেষ অভিজাত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য। হাদি সেই ইস্টাবলিশমেন্টকে চ্যালেঞ্জ করেছিলেন, আর তার পরিণতি এক অনিবার্য মৃত্যু। হাদির মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল ডিপ স্টেটের তরফ থেকে একটা ওপেন মেসেজ। আমাদের ছকের বাহিরে গেলে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। 24 জুলাইয়ের রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল। ছাত্র জনতা স্বপ্ন দেখেছিল এক নতুন বাংলাদেশের। ডক্টর ইউনূস সরকারের আসার পর মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। মানুষ ভেবেছিল এবার হয়তো সংসদে সৎ, যোগ্য আর ঋণ খেলাফি মুক্ত মানুষ আসবে। কিন্তু বিপ্লবের পর যখন নতুন সিস্টেমের দিকে মানুষ তাকালো, সবাই শিউরে উঠল। ঘুরে ফিরে সেই একই মুখ, 85 জন পুরনো এমপি, সেই একই ব্যবসায়ী, সেই একই সিন্ডিকেট নতুন রূপ নিয়ে হাজির। এত রক্ত, এত ত্যাগের পরেও কেন এই দশা? কারণ আমাদের সিলেকশন সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা যে কোনো সৎ মানুষ চাইলেও এর ভেতরে ঢুকতে পারবে না। আর ডিপ স্টেট কখনোই এই সিস্টেম বদলাতে দেবে না। হাসনাতের গল্পটা আরও করুন। কিছুদিন আগেও সে ছিল কোটি তরুণের আইকন, রাজপথ কাঁপানো এক বিপ্লবী নেতা। কিন্তু সিস্টেম ভালো করেই জানে কিভাবে একজন বিদ্রোহীকে ঠান্ডা করতে হয়। তাকে মারার প্রয়োজন পড়েনি, তাকে সিস্টেমের ভিতরে টেনে নেওয়া হয়েছে। আজ হাসনাত 300 এমপির একজন। সংসদে কথা বলার জন্য সে সময় পায় মাত্র 5 মিনিট। আর সেই 5 মিনিটেও তাকে 14 বার বাধা দেওয়া হয়। যে ছেলেটা পুরো দেশের ভাগ্য বদলানোর কথা ভাবত, তাকে এখন ব্যস্ত রাখা হয়েছে তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট আর টেন্ডারের হিসাব মিলাতে। বিদ্রোহীকে কেনা হয়নি, তাকে সিস্টেমের ফ্রেমে বন্দি করে দেওয়া হয়েছে। অনেকে নির্বাচন কমিশনকে দোষ দেন, কিন্তু ক্ষমতার কাঠামোর আসল গলদ অন্য জায়গায়। আমাদের দেশে একজন এমপিকে আইন প্রণেতা না বানিয়ে দেওয়া হয়েছে এলাকার সুপার উপজেলা চেয়ারম্যান। স্কুল, কলেজ, রাস্তাঘাট, টেন্ডার সব থাকবে এমপির পকেটে। যতদিন এই সিস্টেম থাকবে ততদিন আমেরিকার নির্বাচন কমিশন এনে বসালেও কোনো লাভ হবে না। আমাদের দেশে নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি একটি হাই প্রোফাইল ইনভেস্টমেন্ট প্রজেক্ট। কোটি কোটি টাকা খরচ করে একজন প্রার্থী নির্বাচনে দাঁড়ায় লাভজনক রিটার্নের আশায়। নির্বাচন কমিশন চাইলেই পারত প্রার্থীর নিজস্ব পোস্টার বা প্রচারণা বন্ধ করে দিয়ে সরকারিভাবে লাইভ বিতর্কের আয়োজন করতে, কিন্তু তা করা হয়নি। কারণ এই বিশাল টাকার খেলা বন্ধ হলে ডিপ স্টেটের এজেন্ডা মার খাবে।
দিন শেষে জয়টা কিন্তু এই অদৃশ্য শক্তিরই হয়। বিপ্লব আসে, বিপ্লব যায়, সরকার বদলায়, কিন্তু পর্দার পেছনের মাস্টার মাইন্ডরা একই থাকে। রাতের ঢাকা শহর এখনো নিস্তব্ধ। সেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরের ভিতরে দামি সিগারেটের ধোঁয়ার সাথে তৈরি হচ্ছে আগামী 5 বছরের নতুন কোনো ব্লুপ্রিন্ট। হয়তো আগামীতে কোনো নতুন হাসনাতের পতন ঘটবে, কিংবা কোনো নতুন হাদির মৃত্যুর পরোয়ানা জারি হবে। সাধারণ মানুষ সকালে উঠে ভাবে দেশ পাল্টাচ্ছে, কিন্তু তারা জানে না এই আলো আসল নয়, এটি অদৃশ্য প্রভুদের ইশারায় চলা এক মেকি আলো। ছায়ার এই খেলায় শেষ চালটা সবসময় অন্ধকারেরই হয়, কারণ তারা সরকার বদলায় না, তারা রাষ্ট্র চালায়। আর আমরা কেবলই এক বোকা দর্শক। সুপ্রিয় দর্শক, এমন ভিডিও পেতে আমাদেরকে আপনারা কমেন্টস করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।